নমস্কার। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এটা শুধু স্বাদ নয়, এর উপকারও অনেক বেশি। এই ডুমুর দিয়ে পাতলা তরকারি করে খেলেও খুব ভাল লাগে, ছোটো মাছ দিয়ে খেলেও দারুণ লাগে। ইভেন ডুমুরের নিরামিষ তো আমার সবথেকে বেশি ভালো লাগে। তো আমি আজকে ডুমুরের নিরামিষ রেসিপিই দেখাবো। তো এই যে আমরা রাস্তায় যেতে যেতে ডুমুর গাছ খুঁজছিলাম, তো এই গাছ পুরো ভর্তি ছিল ডুমুর গাছে। তো আমরা ডুমুরগুলো এবার ছাড়িয়ে নিচ্ছিলাম। তো অনেক ডুমুর ছিল, ওই তার কাটা ছিল, তার জন্য আমরা উপরে যেতে পারিনি। তো একটা বোনের সঙ্গে দেখা হয়েছিল, ওকে বললাম একটু পেড়ে দে, তো ও অনেক ডুমুর পেড়ে দিয়েছিল। এই যে দেখো কতগুলো ডুমুর পেয়েছি আমরা। তো এবার চলো আমরা বাড়ি যাই। বোনের মাথায় ঝুড়িটা এবার উঠিয়ে দেব। ও ঝুড়ি নিয়ে ভীষণ হ্যাপি, গান করতে করতে যাচ্ছিল। তো এবার আমি দেখাবো ডুমুর কিভাবে কাটে। অনেকে অনেক রকমভাবে কাটে, তো আমি ডুমুরের বিচি রাখবো না, দুপাশ থেকে শুধু ডুমুরের যে খোসা ওইটা নেব আর বিচিটা ফেলে দেব। তো এই জলে, আমি ওটা জানতাম না, পরে জেনেছি এই জলের মধ্যে যদি অল্প পরিমাণে ময়দা গুলিয়ে তারপরে ওখানে ডুমুরগুলো কেটে কেটে রাখলে আর কালো হয় না, মানে ভালো হয়, আর এরকম আঠা আঠা হয় না। আমার হাতটা তো একদম নষ্ট হয়ে গেছিলো, পুরো কালো হয়ে গেছিলো। তো এই যে আমি সাইড দিয়ে জাস্ট কেটে নেব, ভিতরেরটা কিন্তু ফেলে দেব। ওর বিচিটা খায় না, আবার অনেকে দেখেছি খায়, দুপাশ কেটে বিচিটা ফেলে দেয় দেখেছি, কিন্তু বিচিটা কেউ খায় না। পেঁয়াজ রসুন দিয়ে আমি কখনো খাইনি, একদিন আমরা পেঁয়াজ রসুন দিয়ে করে খাবো। আর এটা জানো তো প্রচুর পরিমাণে টাইম লাগে করতে, আর এতগুলো ডুমুর নিয়ে বসেছি, তো অল্প কটাই হবে। এই কটা ডুমুর কাটতে আমার আধা ঘন্টার বেশি সময় লেগেছিল। তো এবার এই ডুমুরটা আমি সিদ্ধ করে নেব, অল্প পরিমাণে জলে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে দেব জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা, এটাই শুধু মশলা, আর কিছু না। তো জিরে ফোড়ন দিয়ে নেব, আমি এক সম্বরাই রান্না করব। জিরেটা ভেজে উঠিয়ে নেব, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি জিরে বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তারপরে দেব একটু সামান্য চিনি। নারকেলের দুধ দিলে বেশি ভালো হতো, আমার কাছে ছিল না, তাই আমি গরুর দুধ দিয়েছিলাম। এবারে নামিয়ে নেব। আমার কিন্তু ক্যামেরায় অতটা দেখতে ভালো লাগছে না, কিন্তু এমনি দেখতে কিন্তু খুব সুন্দর।